দেখেন যারা উইথড্র সিস্টেমটা বুঝতেছেন না, এজন্য আমি উইথড্র দেবো এখন। তো জাস্ট একটা ভিডিও করে নিলাম। তো প্রথমে লিঙ্কটা ওপেন করবেন, ঠিক আছে? যেমন ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করলাম। অ্যান্ড এখানে হচ্ছে এই যে টিজি ড্যাশবোর্ড লেখা আছে, এখানে ক্লিক করে নিয়ে এই যে ফ্যান্টম ওয়ালেটটা কানেক্টেড করে নেবেন। তো ফ্যান্টম ওয়ালেটের উপর একবার ক্লিক করে নেবেন। তো দেখবেন এখানে একটু লোডিং নিয়ে ফ্যান্টম ওয়ালেটটা ওপেন হবে। ওকে, দেন এই যে দেখবেন যে আমার সেকেন্ড আইডিটা কিন্তু এখানে কানেক্টেড হবে। তো এখানে আমি কনফার্ম করে নিলাম। দাঁড়ান, ফুল ভিডিওটা দেখবেন, এখানে কিন্তু একটা কাজ আছে যারা মাল্টিপল ইউজার। দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে নেবেন অ্যান্ড এখানে দেখবেন ক্লেম লেখা আছে, এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে একটা টিকমার্ক করে দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করে নেবেন। অ্যান্ড হচ্ছে এখানে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ লেখা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখানে দেখবেন বাইবিট এবং হচ্ছে বিটগেট শো করতেছে। সো আমি যেহেতু বাইবিটে উইথড্র দেবো, সো বাইবিটটা ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করে নিলাম। দেন এখানে হচ্ছে আমার যেহেতু আগের থেকেই আইডি আছে, সো ইয়েস আইডো এখানে ক্লিক করব। আর আইডি না থাকলে নো ক্রিয়েট অন আইডি আপনি ইনস্ট্যান্ট হয়তো বা ক্রিয়েট করে কেওয়াইসি করার পর উইথড্র দিতে পারবেন। তো যেহেতু আমাদের আছে অলরেডি, তো আমরা ইয়েস আইডোতে ক্লিক করে নিয়ে এখানে হচ্ছে বাইবিটের ইউআইডি এবং হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস। সো এখানে আসেন, আমরা বাইবিটে চলে আসলাম। কোথায় বাইবিট? এই যে বাইবিটে চলে আসলাম এবং এখানে যদি ক্লিক করি তাহলে আমরা হচ্ছে বাইবিটের ইউআইডিটা পেয়ে গেলাম। ওকে, বাইবিটের ইউআইডি পেয়ে গেছি। সো এখানে হচ্ছে বাইবিটের ইউআইডিটা আমরা বসিয়ে দিলাম। এরপর হচ্ছে পাউসের যে ডিপোজিট অ্যাড্রেসটা আছে সেটা এখানে বসাবো। সো এখানে আবার বাইবিটে চলে আসলে ব্যাক আসলাম। তারপর এখানে দেখবেন ডিপোজিট লেখা আছে, এখানে ক্লিক করে নিয়ে এই যে ডিপোজিট ক্রিপ্টো লেখা আছে এখানে জাস্ট ক্লিক করে দেবেন। অ্যান্ড সার্চ বাটনে অবশ্যই আপনারা সার্চ করবেন পাউস। ওকে, পাউস লিখে সার্চ করলাম, দেখতে পাচ্ছেন পাউসের লোগো সহ চলে যাচ্ছে। সো এখানে জাস্ট একটা ক্লিক করে নেবেন। অ্যান্ড এখানে হচ্ছে এই যে দেখবেন সোল লেখা আছে, জাস্ট সোল লেখার উপর ক্লিক করে নেবেন। সো এখানে ওকে চাইলে ওকে দেবেন। দেন এখানে দেখবেন যে অ্যাড্রেস শো করতেছে, ঠিক আছে? তো আপনি এই জাস্ট এই জায়গায় ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নেবেন। ওকে, কপি হয়ে গেলে আবারও চলে আসবেন ওয়েবসাইটে। আসার পর হচ্ছে এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। ওকে, দেন আবারও হচ্ছে কন্টিনিউ অপশনে ক্লিক করে নেবেন। দেন হচ্ছে কনফার্ম। ওকে, তাহলে কিন্তু এই যে ফিনিশ লেখাতে ক্লিক করে নেবেন। ওকে, ডান। তাহলে আমার এখানে হচ্ছে 5774টা পাউচ কিন্তু আমার বাইবিট আইডিতে বা এক্সচেঞ্জারে আমি পেয়ে যাব যখন ডিস্ট্রিবিউশন করবে। ওকে, এটা ডান। এখন আসেন আমরা মেইন একটা কাজ শিখে নেই। যেমন আমাদের এই আইডিটা কিন্তু ডান হয়ে গেছে, এখন আমাদের মাল্টিপল আইডিটা কীভাবে লগ ইন করবো? দেখেন আমরা ব্যাক চলে আসলাম, এই যে ব্যাক চলে আসলাম, ব্যাক। এভাবে ব্যাক চলে চলে আস্তে আস্তে দেখবেন এখানে আবারও ওই কানেক্ট অপশনটা আসবে, জাস্ট ক্রস বাটনে ক্লিক করে দেবেন এবং আপনি আপনার ওয়ালেট চেঞ্জ করে নেবেন। ধরেন মাল্টিপল ওয়ালেট আছে, সো এখানে হচ্ছে থ্রিটা আমরা হচ্ছে ওপেন করে নিলাম ধরুন। ওকে, এটা ক্লিক করলাম, সো এটা ওপেন হয়ে গেল। দেন আমরা কি করব, আবার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাতে চলে আসবো এবং লিঙ্কটাকে ওপেন করব। আগে কোনটা দেখছিলেন? মাজহারুল 2 আইডি দেখছিলেন যে আমি লগ ইন করছি। তো এখন টিজি ড্যাশবোর্ডে আবারও ক্লিক করে ফ্যান্টম ওয়ালেটটাকে কানেক্টেড করব। সো এখানে দেখবেন আবার একটু লোডিং নেবে। সো এইখানে দেখবেন এখন কিন্তু 3 নাম্বার আইডিটা লগ ইন হচ্ছে। ওকে, ওয়ালেট চেঞ্জ করেছি, 3 নাম্বার আইডিটা লগ ইন হচ্ছে। দেন এখানে কনফার্ম করে এই দেখেন এখানে সেমভাবে নেক্সট, ক্লেম, দেন হচ্ছে কন্টিনিউ অ্যান্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে সেন্ট্রালাইজড, তারপর হচ্ছে এখানে এক্সচেঞ্জারগুলো শো করবে। সো আপনারা উইথড্র দিয়ে দেবেন।